বিএনপি চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রোপাগান্ডা দাবি রিজভির। ভোটের প্রচারে অংশ নিতে রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। প্রতিবেশী রাষ্ট্র আধিপত্য কায়েমের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না। ভোটে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামাত আমিরের। শহীদ আবু সাইদের কবর জিয়ারত। ছুটির দিনে সকাল থেকে প্রচারণায় সরগরম সারা দেশ। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয় দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আরও 4টি র্যাম্প। রাজধানীর যানজট কমার আশা। বাস্তবায়নের আগে কারিগরি পরীক্ষার তাগিদ। ত্রুটি থাকলে ভোগান্তির শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। রাজনীতি না করলেও শুধু জিয়া পরিবারের সদস্য হওয়ায় আরাফাত রহমান কোকো নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচারণা চালাচ্ছেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের নেতৃত্ব গুণ ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ জনাব তারেক রহমান। তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। রাতে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের মাঝে। নগর জুড়ে সাজ সাজ রব। নেতাকর্মীরা বলছেন, প্রিয় নেতার আগমনে জনসমুদ্রে পরিণত হবে পোলো গ্রাউন্ড মাঠ। নগরীর উন্নয়নে নানা পরিকল্পনা আসতে পারে জনসমাবেশ থেকে। অনিক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দীর্ঘ 2 যুগ পর চট্টগ্রামের মাটিতে পা রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনে বন্দর নগরী জুড়ে সাজ রব। শুভেচ্ছা ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে সড়ক থেকে অলিগলি। জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রামকে ভালোবেসে যে কোনো দুর্যোগময় মুহূর্তে ছুটে আসতেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। সর্বশেষ 2012 সালে ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে আসেন দেশনেত্রী। মায়ের সেই পছন্দের মাঠে এবার আসছেন ছেলে তারেক রহমান। শেষ মুহূর্তে প্রস্তুত মঞ্চ সহ পুরো মাঠ। উৎসবের আমেজ নেতাকর্মীদের মাঝে। বিএনপিকে মাইল ফলক করার ক্ষেত্রে এই পলো গ্রাউন্ড ময়দান বারবার একটি প্রত্যয় জাগিয়েছে। নিশ্চয়ই ওনার কোনো মেসেজ আছে এই চট্টগ্রামকে আগামী দিনে কিভাবে তিনি বাণিজ্যিক রাজধানীকে গড়ে তুলবেন, সাজাবেন। শিক্ষা, যোগাযোগ অবকাঠামো, বন্দর, ব্যবসা বাণিজ্য সহ চট্টগ্রামের সবখানে ছড়িয়ে আছে বেগম খালেদা জিয়ার নানা কীর্তি। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের প্ল্যানের অংশ হিসাবে বাণিজ্যিক রাজধানী ও নগর সরকার সহ আসতে পারে নানা পরিকল্পনার ঘোষণা। স্পট মাইকিং থেকে শুরু করে মোবাইল মাইকিং থেকে শুরু করে আমরা গতকাল থেকে শুরু করে দিয়েছি। আমরা আশা করি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এই 25 তারিখ জনসমুদ্র রূপান্তরিত হবে। তারেক রহমান যে প্ল্যানগুলো করছে, অবশ্যই আমরা মনে করছি এই প্ল্যানগুলো যদি ঠিকমতো এক্সিকিউট করা যায় তাহলে চট্টগ্রাম এগিয়ে যাবে। 21 বছর আগে 2005 সালের মে মাসে চট্টগ্রামে এসেছিলেন তারেক রহমান। এই মাঠ থেকে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান কি বার্তা দিবেন সেটির অপেক্ষায় পুরো চট্টগ্রামবাসী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রতিবেশী রাষ্ট্র আধিপত্য কায়েমের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গাইবান্ধায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি কথা বলেন। এর আগে রংপুরে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন জামাত আমির। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে গাইবান্ধায় 10 দলীয় জোটের নির্বাচনী জনসভা। পলাশবাড়ি SS পাইলট উচ্চ বিদ্যালয়ের জনসভায় যোগ দিতে ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। স্কুল মাঠ ছাপিয়ে আশেপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। পুরো এলাকা প্রকম্পিত হয় দাড়িপাল্লার স্লোগানে। নির্ধারিত সময়ের কিছু পরে মঞ্চে উপস্থিত হন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা, এছাড়াও গাইবান্ধার দাড়িপাল্লার প্রার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদী আগ্রাসন বরদাস্ত করা হবে না। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করে দেখতে চাই না। আমাদের কথা একদম পরিষ্কার। 54 বছর যেই শাসন, যেই রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফ্যাসিবাদ উপহার দিয়েছে, এই শাসনও আমরা আর দেখতে চাই না। আমরা চাই তার আমূল পরিবর্তন। সেই আমূল পরিবর্তনের সময়টা আপনাদেরকে দেশবাসীকে হাতছানি দিয়ে ডাকছে আগামী 12 তারিখ। এর আগে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জামাত আমিরের দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা। এ সময় আবু সাঈদের কবরের সামনে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। পরে আবু সাঈদের পরিবারের খোঁজ খবর নেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি আবু সাঈদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে ভোটে কেউ প্রতিবন্ধকতা করলে তরুণ প্রজন্মকে তা রুখে দেওয়ার আহ্বান জানান। শহীদ আবু সাঈদ এবং তার সঙ্গীরা যারা জীবন দিয়ে আমাদেরকে রেডি করে গিয়েছেন, আমাদের ঘাড়ে তারা যে দায়িত্বের বোঝা রেখে গিয়েছেন, যে আমানতের বোঝা রেখে গিয়েছেন, তাদের মতো আমরা জীবন দিয়ে তাদের সেই আমানত রক্ষা করার জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। তাদের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা ছিল একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, ফেসিবাদ মুক্ত, দুঃশাসন মুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার, যে বাংলাদেশে সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে এবং যার যার যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী জাতি গঠনে, উন্নয়নে অবদান রাখবে। এখানে কোনো ধরনের বৈষম্য হবে না। শনিবার উত্তর জনপদে আরও কয়েকটি জনসভায় অংশ নেবেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। নাজমুস সালেহী, সময় সংবাদ। ছুটির দিনের সকাল থেকে নির্বাচনের প্রচারণায় প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা অলিগলি। এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল, ভোলায় নাসির উদ্দিন লিটন এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি বকুলের কাছে। ভাবগা গ্রামে এখানে কিন্তু আমরা দেখছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মধ্যে উপস্থিত হয়েছেন এবং তিনি ভোটারদের সাথে কথা বলবেন কিছুক্ষণ পরে। তার এরই মধ্যে ফুলেল শুভেচ্ছা দিচ্ছেন এখানকার যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছে, তারা ফুলেল শুভেচ্ছা দিচ্ছেন, এটি কিন্তু আমরা দেখছি। পাশাপাশি যে বিষয়টি বলতে পারি যে আজকে সারাদিন 7টি স্থানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণসংযোগে অংশ নেবেন এবং ভোট যে প্রার্থনা করার বিষয়টি সেটি কিন্তু প্রার্থনা করবেন, এটি কিন্তু আমরা দেখছি। এবং গতকালকেও তিনি ভোট প্রচারণায় অংশ নিয়েছিলেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনের যেই উন্নয়নের বার্তাগুলো সেগুলো কিন্তু দিচ্ছেন এবং বিভিন্ন গণসংযোগে যুক্ত হচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং রাস্তাঘাট উন্নয়ন সহ যেগুলো অবকাঠামোগত উন্নয়ন, সেই উন্নয়নের বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন। যেহেতু ত্রয়োদশ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি, সেই 12ই ফেব্রুয়ারিকে সামনে রেখে ভোট প্রচারণায় কিন্তু তিনি যুক্ত হয়েছেন, সাথে নেতাকর্মীরা রয়েছেন। এখন যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে গণসংযোগে তিনি অংশ নিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের যে ভাতগা গ্রাম, সেই ভাতগা গ্রামে কিন্তু তিনি অংশ নিয়েছেন। অল্প সময়ের মধ্যেই তিনি বক্তব্য রাখবেন, আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি। তিনি এর মধ্যে বক্তব্য শুরু করেছেন, আমরা শুনবো তিনি কি বলছেন। আমি এই এলাকাতে ঠাকুরগাঁও 1 আসনে 91 সাল থেকে
নির্বাচন করি। আপনাদের কাছে আসি, আপনাদের সমর্থন চাই এবং সেই সমর্থন পেলে আমি পার্লামেন্টে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব। আগামী 12 তারিখে ফেব্রুয়ারি আচ্ছা, আমি একটু অনুরোধ করবো আমার মিডিয়া ভাইদেরকে, আপনারা একটু নিচে নেমে যান, কারণ আমার এখানে আসা যাদের জন্য উদ্দেশ্য তাদের সঙ্গে আমার একটা আই কন্ট্যাক্ট দরকার। আপনারা একটু বাইরে এদিকে আসলে হয়ে যাবে। এই নির্বাচনটা এত কাটা করে মুই তো কাটা করতে পারিনি, কিন্তু আগের মতো আর তো জোয়ান নাই আর বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তিনি গণসংযোগের জন্য নির্বাচনী প্রচারণার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ভোলা এসে পৌঁছেছেন সড়ক পথে বরিশাল হয়ে। এই মুহূর্তে তিনি ভোলা সদরের খেয়াঘাটে এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার নেতা কর্মী এবং সমর্থকেরা তাকে বরণ করে নেওয়ার জন্য এই খেয়াঘাটে জড়ো হয়েছেন। আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি প্রতীকে ভোলা 1 আসনে নির্বাচনের জন্য তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই গণসংযোগ প্রচারণা শুরুর পরে এই প্রথমবার মতো তিনি ভোলা আসতেছেন। তার দল বাংলাদেশ জাতীয় পার্টি এবং ভোলা জেলা মানুষের পক্ষ থেকে আজকে তাকে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আসার জন্য তিনি এখন এসেছেন। আমরা আজকে দেখেছি যে ভোলা শহর থেকে খেয়াঘাট পর্যন্ত যে দীর্ঘ রাস্তা, কয়েক কিলোমিটার রাস্তায় অসংখ্য নারী পুরুষ তাকে বরণ করে নেবার জন্য সকাল থেকে দীর্ঘ অপেক্ষায় ছিলেন। এখানে মানুষে লোকারণ্য, হাজার হাজার মানুষ সেখানে তাকে বরণ করবার জন্য উপস্থিত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ যে বরিশাল থেকে নৌবহরে, স্পিডবোট বহরে তিনি ভোলায় এসেছেন। সেই ভোলায় আসার পরে খেয়াঘাটে যে মানুষের যে সমাগম আছে সেই সমাগম আমরা দেখতে পাচ্ছি। তো এই এখন আসার পরে আসলে বিজেপি প্রার্থী যে পার্থ রয়েছেন তিনি দুটি পথসভায় যোগ দিবেন এবং নাগরিক যে সংবর্ধনা রয়েছেন বিজেপি এবং স্থানীয় নাগরিকদের পক্ষ থেকে সে নাগরিক সংবর্ধনায়ও তিনি দুটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তো আমরা নির্বাচনের আরও খবর জানার জন্য রাজশাহীতে রয়েছেন সহকর্মী রকি, আমরা রকির কাছে যাচ্ছি। আসন সেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি আসন এবং এই সদর 2 আসনে এখন পর্যন্ত 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখছি যে জামায়াতের যিনি প্রার্থী রয়েছে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি এই রুয়েটের ভেতরে যারা কর্মচারী আছেন তাদের সঙ্গে আসলে তিনি দেখা করছেন, তিনি আসলে ভোট চাচ্ছেন তাদের কাছে। তিনি সঙ্গে কথা বলছিলেন, তিনি আসলে যেটি বলছিলেন যে আসলে তিনি যদি নির্বাচিত হতে পারে, এটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি আসন, এই আসনে নানা সমস্যা রয়েছে, বিশেষ করে এই সদর আসনকে আসলে একটি আরো মানে ভালো উন্নত করার জন্য যা যা করণীয় সেটি আসলে তিনি করার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তিনি যেটি বলেছেন যে এটি আসলে সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে সদর আসনে মাদকের কিছুটা দৌরাত্ম্য রয়েছে, সেটি কমিয়ে আনার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করবেন। পাশাপাশি নতুন যেন শিল্প কলকারখানা এখানে গড়ে ওঠে, শিক্ষা ব্যবস্থা পাশাপাশি চিকিৎসা ব্যবস্থায় যেন আমূল পরিবর্তন ঘটে, সেই বিষয়গুলোর উপরে তিনি আসলে গুরুত্ব আরোপ করবেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহী যে সদর যে 2 আসনটি সেখানে মোট কেন্দ্র রয়েছে 112টি এবং মোট ভোটার রয়েছে 3,65,000। সব মিলিয়ে এখন পর্যন্ত যদি বলা চলে সব দলগুলি জমজমাট প্রচারণা চালাচ্ছেন এবং উৎসবমুখর পরিবেশে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে রাজশাহী সদর 2 আসন থেকে নির্বাচনী প্রচারণা সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী, ভোলা এবং ঠাকুরগাঁওয়ে। সার্বভৌমত্ব রক্ষা করায় বিএনপির রাজনীতি, ভারতের সঙ্গে চুক্তির অভিযোগের কোনো সত্যতা নেই, জামাত নেতার বক্তব্যকে অপপ্রচার উল্লেখ করে কড়া সমালোচনা করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন।
সকালে গুলশানে নির্বাচন পরিচালনা কার্যালয়ের সংবাদ সম্মেলনে তারেক রহমানের প্রথম নির্বাচনী সফরে অংশ নেয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান মাহদি আমিন। জানান রাতেই চট্টগ্রাম যাবেন তারেক রহমান। কাল চট্টগ্রাম সহ 4 জেলায় জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তিনি একটি মিডিয়ার কথা বলেছেন, স্বাভাবিকভাবেই তার সপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি, কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না। কারণ যে তথ্য মিডিয়া এসেছে বলে তিনি দাবি করেছেন সেটির ন্যূনতম কোনো বাস্তবতা নাই, ন্যূনতম কোনো সত্যতা নাই। আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে সেটাই বুঝি যে এখানে ইতিবাচক রাজনীতি হবে, কোনো অপপ্রচার, অপকৌশল, অপরাজনীতি সেটা হওয়া উচিত না। চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কারণে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। সকালে মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান শফিকুল ইসলাম। বলেন, এই হত্যাকাণ্ডের অন্যতম শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। ডিবি প্রধান বলেন, বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দিলীপ ওরফে বিনাশের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নারায়ণগঞ্জের 18 বছরের কিশোরী তাসলিমা আক্তার সাবেক প্রেমিক আদিয়াত সায়েরকে শায়েস্তা করতে বর্তমান প্রেমিক সৌদি প্রবাসী আরাফাত হোসেনকে নিয়ে করেন পরিকল্পনা। প্রেমিক সৌদি থেকে দেশে ফিরলে গাজীপুরের পুবাইলে নিয়ে বাস্তবায়ন করা হয় হত্যার মিশন। তাসলিমা আরাফাত সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে। মাসুদুর রহমানের রিপোর্ট। গত বছরের 2 নভেম্বর কেরানীগঞ্জ থেকে নিখোঁজ হয় 17 বছরের কিশোর আদিয়াত। এইচএসসি পাশ করে পিরোজপুর থেকে ফ্রিল্যান্সিং এর কোর্স করতে এসেছিল। থানায় জিডি করেও সুরাহা না পাওয়ায় আদালত হয়ে কদমতলী থানায় অপহরণ মামলা করে পরিবার। অল্প বয়সী ছেলেরা এরকম হয়, নিজে আত্মগোপনও করতে পারে। আমরা তো এই আশায় 2 মাস পর্যন্ত দৌড়ইলাম। তদন্তে নাম আসে নারায়ণগঞ্জের কিশোরী তাসলিমার। পরে তাকে নেওয়া হয় গোয়েন্দা হেফাজতে। আদিয়াতের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা জানিয়ে সে সময় সেই সিম ব্যবহার করার কথা জানান কিশোরী তাসলিমা। প্রথমে আদিয়াত নিখোঁজের সঙ্গে নিজে সম্পৃক্ত দাবি না করলেও পরে স্বীকার করে সবই। আদিয়াতের সাথে আমার যখন সম্পর্ক ছিল তখন ওর লগে আমার ফিজিক্যালি রিলেশন হয়েছিল। তখন আমরা দুজনের অনেকগুলো ছবি ওর ফোনে রাখছিল। আমার ওই ছবিগুলো ডিলিট না করে এলাকার ছেলে মেয়ে ছেলেকে দিছ। পরিকল্পনা অনুযায়ী সৌদি আরব থেকে 2 নভেম্বর দেশে ফিরে আরাফাত। পরদিন শারীরিক সম্পর্কের প্রলোভনে আদিয়াতকে 300 ফিটে ডাকে তাসলিমা। এরপর নিয়ে যায় পুবাইল। আরাফাত তার এলাকার 7 বন্ধু বড় ভাইকে নিয়ে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে আদিয়াতকে। সুতা দিয়ে রাকিব ভাই আর আরাফাত গলায় খালি পেঁচাইছে, অটো থেকে করে ওরে ফালাইছে। টঙ্গীতে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। পরে গ্রেফতার করা হয় তাসলিমার সে প্রেমিক আরাফাত সহ 5 জনকে। জিজ্ঞাসাবাদে উন্মোচিত হয় এটি অপহরণ নয়, হত্যা মামলা। ঘটনার পরে যে যার মতো করে চলে যায় এবং তারা যে পূর্ববর্তী যে সকল মোবাইল সিম ব্যবহার করতে এগুলো সব ডিস্ট্রয় করে দেয়। মেয়েটাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং তাকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে সে আমাদের কাছে কনফেস করে। এখনো এ মামলায় পলাতক 3 জন। হত্যার অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখছে ডিবি। 2 মাসেরও বেশি তদন্ত করে হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে ঠিকই, কিন্তু আদিয়াত এখনো অজ্ঞাত হিসেবেই দাফন হয়ে আছে গাজীপুরের একটি কবরস্থানে। পরিবারের এখন অন্যতম প্রধান দাবি, আদিয়াতকে এখান থেকে তুলে নিজের গ্রামের বাড়িতে দাফন করতে চায়। এজন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, পুবাইল, গাজীপুর। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। আফগান যুদ্ধে ন্যাটো সেনারা সম্মুখ যুদ্ধ এড়িয়ে নিরাপদ দূরত্বে ছিলেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যকে মর্যাদাহানিকর ও অযাচিত বলে নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের রাজনীতিবিদ ও যুদ্ধ ফেরত সেনারা। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। পুরো আসরের নামের প্রতি সুবিচার করতে না পারলেও ফাইনালে বাজিমাত করেছেন রাজশাহী ওপেনার তানজিদ তামিম। তার সেঞ্চুরিটাই ম্যাচে গড়ে দিয়েছে বড় পার্থক্য। তামিমের কাছে এই শতক বিশেষ। অবশ্যই সবসময় ভালো লাগে, যেহেতু নিজ বিভাগ আমার বাড়ি বগুড়া, আমার বিভাগ রাজশাহী। তো টিম যা চাইছে আমি দিতে পারছি ফাইনাল ম্যাচে, তো আলহামদুলিল্লাহ। আমার সবসময় চেষ্টা করি যে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করা, তো আজকে সেম প্রসেস ছিল। খুব ভালো লাগতেছে, বাট আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারতাম তাহলে সবচেয়ে বেশি ভালো লাগতো। আমরা দলগতভাবে খুব ভালো খেলছি বিধায় আমরা ফাইনাল যেতে পারছি, বাট ফাইনালটা আমাদের পরে আসে নাই, বাট আমরা ভালো ফাইট দিছি। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপি চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রোপাগান্ডা। দাবি রিজভির ভোটের প্রচারে অংশ নিতে রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান।
প্রতিবেশী রাষ্ট্র আধিপত্য কায়েমের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না। ভোটে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামাত আমিরের। শহীদ আবু সাইদের কবর জিয়ারত। এবং ছুটির দিনে সকাল থেকে প্রচারণায় সরগরম সারা দেশ। পাড়া মহল্লা অলিগুলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। রোজা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।